আগে যাবো করবো না চুপ কর রাকিব ভাই ফোন দিছে কথা কও রাকিব ভাই দাও দিতে হ্যাঁ ভাই হ্যালো এই যে কবরস্থানে সরমদি ওই যে জিহাদ জিন্দাগার বইনে এটা যে দেখবো একটা মনে করেন একটু একটা বাচ্চা এভাবে মনে করেন জ্যান্ত মাটি দেয় আমার এগুলো আমি কখনো কোনো জায়গায় দেখি নাই। ফরিদপুরে জিহাদ মাতুব্বর নামে 13 বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে মেরে জ্যান্ত কবর দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গোপনে এই ঘটনার পুরো ভিডিও দৃশ্য ধারণ করে রাখে অপর এক কিশোর। তাতে ফুটে উঠেছে নির্মমতার দৃশ্য। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এমন নির্মম ঘটনা ঘটেছে বলে ওই শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন। সে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। আম্মুর কাছে আমি বলছি কি হালিম খাবো, পরে আম্মু আব্বুর কাছে টাকা এনে দিছে। এরপরে আমি 50 টাকা নিয়ে গেছি, যাওয়ার পরে ওখানে হালিম কিনছি। এরপরে ওদের একজন সিপাতের এক বন্ধু সজল নাম এসে কয় কি যে 3টি সিগারেট নিয়ে, এরপরে টাকা দিছে, সিগারেট আনতে গেছি। আনার পরে মোর পর্যন্ত আইসি সিপাত শাকিল সজল ওরা কয়েকজন অনেকজন প্রায় 12-13 জন মিলাইয়া আমার ধরে এরপরে মার্চন থেকে পকেটে ভিডিও বাইকের পরে ভিডিও করছে। ভিডিও করে কয় তোর বাপের কাছে দিব। তারপরে কয় কি তোর বাপরে আমি ফোন দে, তোর বাপের কাছে 5 লাখ টাকা দিব, তারপরে তোর স্যার বললে তোর যেন তো বইতে পারবো। পরে কয় তোর বাপের ফোন নাম্বার দিয়ে আমি কাইন্ড দিয়েছি, তাও আমার সারে নাই। এরপরে আমার ওই মারতে মারতে এরপরে ইসে নিয়ে গেছে মাঠে নিয়ে কয় তোর মোনার পাশে কবর দিব ধরে। এরপরে আমি ভয়তে মুক্তি দিয়েছিলাম। এরপরে আমার দোষে ধরে কবর মবর খুঁজছে। পরে আরেকজন ফোন দিছে, ওরে ফোন দিয়ে কয় কি যে একটু কোনে আয় তাড়াতাড়ি আয়। এরপরে কি আমি জিহাদের কবর দিয়ে তারপর আসতেছি। পরে সিপাত আমার ধরে মার্চ অনেক মারার পরে এরপরে আমার কবর দিবার গেছে। আমার ঠাইসে ধরছে কবর খুঁজে, আমার ঠাইসে ধরছে কবরের ভিতরে। তারপরে এই ঘটনার পর বিচারের দাবিতে আজ রোববার দুপুর 1টায় ফরিদপুর শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। এর আগে গত শনিবার রাত 9টায় ওই এলাকার ওয়াজ মাহফিল থেকে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে এমন নির্মম ঘটনা ঘটায়। পুরো ঘটনাটি একজন ভিডিও করে রাখে। ওই ভিডিওতে এমন নির্মমতা দৃশ্যটি ফুটে উঠেছে। গোরস্থানে নিয়ে কুদাল নিয়ে যায়, আরো সাথে লোকজন নিয়ে যায়, ঠিক আছে। কুদাল নিয়ে যায়, সে ওই ওকে বলে যে এরকম তোর বাপরে ফোন দে, তোর বাপের কাছে তোর বাপরে 5 লাখ টাকা দিতে বল, তাড়াতাড়ি তোর বাপরে ফোন দে, তা নাহলে বলে তোর জ্যান্ত মাটি দিব, ঠিক আছে। এই সময় ওকে নিয়ে যাওয়ার পরে কুদাল দিয়ে কবরও খুদে। কবর খুদার পরে ওকে কবরের ভিতরে মাথা ঠাইসে ধরে ওকে মারধর করে, ঠিক আছে। ওই সময় ও প্যান করে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়। পিছন থেকে আমার এক ভাতিজা ওরে ধরে নেওয়া দেখে পিছন থেকে ভিডিও করে। এখন আমার ভাইদের যে অবস্থা, আমি এটা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে, ঠিক আছে। আপনাদের কাছেও আমি সঠিক বিচার চাই যে আমার ভাইদের যে অবস্থা করছে কিশোর গ্যাং, ঠিক আছে। তারা নেশা পানি করে, বারবার অনেকবারই শুনছি যে সিপাত আমার ভাইদের অনেক মারে, বলে এক দোকানেতে সিগারেট নিয়ে আয়, যদি না আনে তাহলে আমার ভাইদের ধরে মারে। তাই আমি চাই এটা যে সঠিক বিচার, ঠিক আছে। আপনাদের কাছে আর কিছুই দাবি না, যে এটা একটা বাচ্চার মনে করেন নির্ভয় যেভাবে কবরটাও এখনো আছে, যেভাবে ও কবরটা খুঁজছে, ওরে মাপ দিয়া ওরে শোয়া মাপ দিছে পর্যন্ত কবরটা, সেটা আমি নিজে যাই স্বয়ং দেখে আসছি ওই জায়গায়, ঠিক আছে। ওইটা ভিডিও আছে, যদি প্রশাসন যেতে চায় আমরা সেটা প্রমাণ দেখাবো। এখানে কোনো কিছু লুকোচুরিও নাই, এটা ভিডিও যেরকম মনে করেন ভিডিও আছে, এটা যে দেখবো একটা মনে করেন একটু একটা বাচ্চা এভাবে মনে করেন জ্যান্ত মাটি দেয় আমার এগুলো আমি কখনো কোনো জায়গায় দেখি নাই, ঠিক আছে। তো আমি অনেক অনুরোধ করতেছি প্রশাসনের কাছে যে আমার ভাইগনারে যেভাবে এগুলা করছে ওর সঠিক বিচার, ওর বিচার চাই। এই ঘটনার পর কোতোয়ালি থানায় কিশোর গ্যাংয়ের 6 জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেছেন তার বাবা। কিশোর গ্যাংয়ের মধ্যে রয়েছে কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্লা ছেলে শ্রীপাত মোল্লা, ইউসুফ শেখের 2 পুত্র মাসুম শেখ ও মারুফ শেখ, মোহন শেখের ছেলে শাকিল শেখ, বড় মাধবপুর গ্রামের ফরিদ মোল্লার ছেলে আরাফাত মোল্লা ও মির্গি গ্রামের সজল। বিষয়টি নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে, পুলিশ জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।